যাদের জনসমর্থন ও দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই তারাই সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের নামে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীর BMA ভবনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার সম্মেলনে তিনি আরও বলেন, অগ্রহণযোগ্য দাবি তুলে আন্দোলনের নামে পতিত স্বৈরাচারকে ফিরে আসার সুযোগ করে দেয়া হচ্ছে। নেপালের উদাহরণ টেনে ডাক্তার জাহিদ বলেন, যেসব দেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় সেসব দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। কেউ যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে 2024-এর গণ অভ্যুত্থানের অর্জনকে বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এ নেতা। তারা নির্বাচনীয় হয়ে দেশ পরিচালনার দায়িত্ব জীবনে কখনো দেশের জনগণ যাদেরকে দেয় নাই তাদের পক্ষ থেকে এই আন্দোলন দলবাজির জন্য, জনগণ না চাইলেও জনগণের কথা বলে মতামত দেওয়ার দাবিদার হওয়ার জন্য যারা আজকে এই সমস্ত দাবি তুলছেন তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে প্রশ্ন করুন, উদ্দেশ্য কি? তাহলে কি আমি স্বৈরাচারকে আসার জন্য একটা রাস্তা করে দিচ্ছি? নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমি কোনো চেষ্টা করছি? নির্বাচন যাতে আরো বেশি না দূরে থাকে, দেশে যাতে আরো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, দেশে যাতে ইনভেস্টমেন্ট আরো কম হয়, দেশে যাতে আরো বেকারত্ব বেশি বেড়ে যায়, আমি কি সেই দিকে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি?